বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে এখন একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। যেহেতু স্কুল খুলেছে এবং স্কুলে কি কি আপডেট বা কি কি ইমেল এসছে সে বিষয়েও দেখা গেছে, এবং সেই বিষয় সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়েছি সেই তথ্যগুলো তোমাদের সামনে শেয়ার করি। তাহলে একটা ধারা কিন্তু আমরা বুঝতে পারবো যে ট্যাব সংক্রান্ত যে আমাদের টেনশন, সেই টেনশনের কি হতে চলেছে। তো স্বাভাবিকভাবে বিভিন্ন স্কুলে কিন্তু নতুন করে নোটিশ গেছে যে যাদের ট্যাবের টাকায় সমস্যা রয়েছে সেই লিস্টটা যেন ইমিডিয়েটলি ফিল আপ করে। কোন লিস্ট না, যে লিস্টে স্বাভাবিকভাবে আমরা পেয়েছিলাম যেটা ছাত্রছাত্রীদের ভুল, অর্থাৎ সেই যে ডকুমেন্টেশিয়াল যে ভুলগুলো রয়েছে তার মধ্যে ব্যাংকের আইএফএসসি কোড ভুল, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর ভুল, ব্যাংকের যাবতীয় বিষয়গুলো রয়েছে সেগুলো রয়েছে। আর একটা ভুল যেটা রয়েছে সেটা হচ্ছে নামের সঙ্গে স্টুডেন্ট আইডির নাম, ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে স্টুডেন্ট আইডির নাম, এইগুলো ঠিকঠাকভাবে মিলছে না। তো সেই লিস্ট আবার চেয়ে পাঠানো হয়েছে এবং সেই লিস্টটা কিন্তু যত দ্রুত সম্ভব সেটাকে জমা দিতে হবে এই সপ্তাহের মধ্যে, অর্থাৎ সামনের সপ্তাহের মধ্যে 7 তারিখের মধ্যে সেটাকে কমপ্লিটলি জমা দিতে হবে। তো আমি এর আগে একটা আলোচনা করেছিলাম, যেহেতু সেই সময় স্কুল বন্ধ ছিল, আমরা এরকম একটা তথ্য পেয়েছিলাম যে এরকম একটা নোটিশ যাবে এবং 7 দিনের ভেতরে সমস্ত কাজকর্ম করতে হবে। এবং বিষয়টা হচ্ছে 7 তারিখের মধ্যে যদি এটা চলেও যায়, তার মধ্যে কিন্তু আবার মাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলবে। যাই হোক, অফিসিয়াল কাজ অফিসিয়ালি হবে আশা করি। তো সেই সময়ে যদি কারো এই ধরনের সমস্যাগুলো থাকে, এতদিনে নিশ্চয়ই তারা ঠিকঠাক করে নিয়েছে, প্রয়োজনে স্কুলের সঙ্গে যোগাযোগ করে দেখে নেবে যে তোমাদের ডকুমেন্ট সমস্ত প্রকার ঠিকঠাক আছে কিনা। স্কুলের তরফ থেকে অবশ্যই জানিয়ে দেওয়া হয়, যাদের প্রবলেম থাকে তাদেরকে ডেকে নেওয়া হয় যে এই প্রবলেম রয়েছে, এগুলো ঠিক করে নাও। আর যদি না ডাকা হয় তাহলে মনে করতে হবে যে ঠিকঠাক আছে। তো এই প্রবলেমগুলোর জন্যই অ্যাকচুয়ালি সময়টা বেশি লাগছে, কারণ স্কুলে প্রত্যেকটা স্কুলে ম্যাক্সিমাম, প্রত্যেকটা বলবো না, মোটামুটি বলা যেতে পারে যে 80 to 90% স্কুলে কিন্তু এই প্রবলেমগুলো জন্যই মূলত টাকাটা কিন্তু আটকে পড়ে রয়েছে। কারণ এইটা যতক্ষণ না সম্পূর্ণরূপে রিলিজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত টাকাটা কিন্তু আমরা ক্যাশ করতে পারছি না, বা আমাদের অ্যাকাউন্টে টাকাটা স্কুল ওয়াইজ পাঠাতে পারছে না। ব্লক থেকে যেহেতু টাকাটা আসবে, সেহেতু ব্লক থেকে টাকাটা স্কুল ওয়াইজ পাঠানো সম্ভব হচ্ছে না। এবার কথা হচ্ছে স্যার, তাহলে এই সমস্যাটার সমাধান কবে হবে? দেখো, এ যা পরিস্থিতি, এবার এটা বাস্তব সত্য কথা, গভর্নমেন্ট যে ডেট দিচ্ছে না বা গভর্নমেন্টের দেওয়ার ইচ্ছা নেই, এই কথাটা কিন্তু সম্পূর্ণরূপে ভুলভ্রান্তিকর কথা। কারণ অনেকে ছড়াচ্ছে গভর্নমেন্টে দেওয়ার ইচ্ছা নেই, গভর্নমেন্ট মনে হয় দেবে না, গভর্নমেন্টের কাছে টাকা নেই। এরকম না, গভর্নমেন্ট ওরকম আমাদের সংসারের মতো চলে না যে আজকে ইনকাম করে কালকে খরচ করবো। গভর্নমেন্ট একটা বাজেট করে, সেই বাজেটে বিল রূপায়ণ করে, তারপর তার টাকাটা আগে রেডি করে তারপর তার কাজকর্মগুলো করে। এটা হলো গভর্নমেন্টের সিস্টেম। তো তোমাদের টাকা রেডি, এবং সেই রেডি হিসেবে কিন্তু বলা হয়েছিল সেই সেপ্টেম্বর মাসের শিক্ষক দিবসের দিনে তোমরা টাকা পাবে, কিন্তু সেটা যেহেতু হয়নি, কারণ সেটা হওয়ার মতো কোনো প্রশ্নই ছিল না। তারপরে আমরা আশা করেছিলাম যে পুজোর আগে হয়তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে, কিন্তু দেখো পুজোর আগে ছাত্রছাত্রীরা তাদের ডকুমেন্টশিয়ালে প্রচুর ভুলভাল করেছে, যে কারণে পুজোর আগে তো হলোই না। আবার পুজোর পরে আবার নতুন কার্যক্রম এসছে যে আবার নতুন করে যাদের ভুল রয়েছে সেগুলো ঠিকঠাক করো। তাহলে এই ঠিকঠাক করতে করতে আবার 7 দিন 8 দিন চলে যাবে। এবার কথা হচ্ছে যে তাহলে এরকম করতে করতে কোনো স্টুডেন্ট যদি সম্পূর্ণরূপে ঠিক না করে, তাহলে কি সেটা কি লাইফ টাইমের জন্য এরকমভাবে দাঁড়িয়েই পড়ে থাকবে, নাকি টাকাটা আমরা অ্যাকাউন্টে পাবো না? এটা হচ্ছে মূল প্রশ্ন। দেখো, এই বিষয়টা নিয়ে অনেকের অনেক রকম দ্বিমত রয়েছে। কেউ কেউ বলছে যে না, এই পরীক্ষা, কেউ কেউ মানে কি, এটা আমি যেটা বলছি সেটা হচ্ছে তোমার পর্ষদ বলছি, কাউন্সিল থেকে যে তথ্য, যে বা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে যে তথ্য, সেটাই বলছি যে স্বাভাবিকভাবে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপর স্কুল ওয়াইজ টাকাটা আসবে। আবার কোনো কোনো ক্ষেত্রে এরকমও তথ্য আমাদের কাছে আপডেট আসছে যে না, স্কুল এবার লাস্ট টাইমের মধ্যে যাদের আপডেট হয়ে যাচ্ছে, যাদের কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে তাদের অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে দেওয়া হবে। এবং সেক্ষেত্রে যদি এই সিস্টেমে হয়, যাদের অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে দেবে, মানে যাদের কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এই মাসের শেষের মধ্যে কিন্তু তোমরা টাকাটা পেয়ে যাবে, অর্থাৎ নভেম্বরের মাসের মধ্যেই কিন্তু তোমরা টাকাটা পেয়ে যাবে, অর্থাৎ নভেম্বরের লাস্ট উইকে কি সেকেন্ড উইকের মধ্যে কিন্তু তোমরা, থার্ড উইকের মধ্যে কিন্তু টাকাটা পাবে। কিন্তু যদি স্কুল ওয়াইজ বা যেভাবে ভেরিফিকেশন সম্পূর্ণরূপে প্রসেস করে টোটাল স্কুল ওয়াইজ ধরে ধরে যদি টাকা পাঠাতে হয়, তাহলে কিন্তু এই টাকার প্রসেসটা বিরাট বড় লেন্দি হয়ে যাবে। এবং দেখা গেল যে তোমাদের পরীক্ষা 11 শেষ হয়ে গেল, 12-এর প্রথমে চলে গেলে তোমরা, তখন তোমরা টাকা পেলে, মানে আরও 2-3 মাস লেগে যেতে পারে। এটা হচ্ছে খারাপ সংবাদ, আর এটা হচ্ছে ভালো সংবাদ। তবে কাজ কোনটা হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ারেন্স কিছু দেয়নি, এই দুদিকে ঝুলে রয়েছে। তোমরা অনেকেই ভাবছো যে কেন এত লেট হচ্ছে, আমি তোমাদের সামনে জাস্ট বিষয়টাকে ক্লিয়ার করে দিলাম।
বিষয়টাকে একদম পরিষ্কার করে দিলাম যে অ্যাকচুয়ালি ভেতরের ঘটনাটা কী হতে চলেছে। একদল বলছে যে সম্পূর্ণ কাজটা কমপ্লিট হোক, একবারে টাকাটা দেবো, এক নম্বর কথা। আর এক ক্ষেত্রে আমরা যেটা শুনতে পাচ্ছি যে না, যাদের হয়ে যাচ্ছে, যেহেতু অনেকটা লেট হয়ে যাচ্ছে, টাকাটাও পড়ে রয়েছে, সেহেতু টাকাটা তাদের হাতে দিয়ে দেওয়া হোক। এখন এই প্রসিডিওরের মধ্যে কোন প্রসিডিওরে এগোবে, বা এই যে সামনের সপ্তাহের কথা বললাম আমি, যে সামনের সপ্তাহ পর্যন্ত সমস্ত চেকিং করে একটা পার্সেন্টেজ দেখবে যে 90%-এর কাছাকাছি যদি দেখা যায় যে ছাত্রছাত্রীরা ক্লিয়ার হয়ে গেছে, তাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, তাহলে ব্যাস ওকে। এবার দেখো, স্কুল কমপ্লিট হয়ে যাওয়া কিন্তু তখন কিন্তু গভর্নমেন্টের কাছে ফুল রেকর্ডটা চলে গেল, তখন কিন্তু স্কুলের আর কিচ্ছু করা থাকে না। তারপরে কিন্তু তোমাদের একটা ভাইটাল জায়গা রয়েছে। এবার ভাইটাল জায়গাটা কোথায়, সেটা হচ্ছে তোমার ওটিপি ভেরিফিকেশন। অনেক ছাত্রছাত্রীর কাছে আমি এখনও পর্যন্ত মেসেজ পাচ্ছি যে স্যার আমাদের ওটিপি ভেরিফিকেশন ঠিকঠাকভাবে হচ্ছে না, আমাদের সার্টিফিকেট ঠিকঠাকভাবে জেনারেট করতে পারছি না, আমার নম্বরে মেসেজ আসছে না, হ্যাঁ আমার নম্বরের সঙ্গে আমাদের মিল নেই, আমাদের আধার নম্বরের যে ওটিপি সেটা অন্য কোনো নম্বরে চলে যাচ্ছে, আমি জানি না। তো এক্ষেত্রে আমরা সবসময় বলেছিলাম যে, প্রথম থেকে এটা বলে এসেছি, এটার কোনো সলিউশন এখনও পর্যন্ত গভর্নমেন্ট থেকে জানানো হয়নি বা জানায়নি। যদি টাকা না যায় তাহলে হয়তো আবার নতুন করে ফর্ম ফিল আপ করে আবার নতুন করে জমা দিয়ে সে প্রসেস বড়ই জটিল, এবং সে টাকা পাবে না সেটা কিন্তু কথা নয়, সেই টাকা পেতে পেতে দেখা গেল 1-1.5 বছর কেটে গেল, মানে 11 তো চলেই গেল, দেখা গেল 12-এর থার্ড সেমিস্টারের পরে গিয়ে টাকা পেলে। যাদের এই সমস্যাগুলো থাকবে, এটা হয়, আমরা দেখেছি, পাবে না এটা কিন্তু কথা নয়, টাকা পাবে। কারণ এর আগে পরেও আমরা দেখেছি অনেক ছাত্রছাত্রীরা টাকা পায়নি, তারা পায়নি মানে কি যে তারা একদমই পায়নি সেটা না, তারা পেতে পেতে সেই আরও 1 বছর লেট হয়ে গেছে। কিন্তু তোমাদের স্টার্টিংটা এবার এতটা লেট হচ্ছে, যেটা প্রতি বছরের ছেলেমেয়েরা এর আগে আরও 2 মাস আগে টাকা পেয়ে যায়। স্বাভাবিকভাবে সেপ্টেম্বরের ফার্স্ট উইক কি সেকেন্ড উইকের মধ্যে কিন্তু টাকাটা সব পেয়ে যায়, সেখানে সেপ্টেম্বর চলে গেছে, অক্টোবরও চলে গেল, ধরলাম সামনে নভেম্বর মাস, মানে এটা কিন্তু অহনীয়। ছাত্রছাত্রীরাও কিন্তু অধৈর্য হয়ে পড়ছে, স্কুলে ছাত্রছাত্রীরাও বলে স্যার কী খবর অ্যাকচুয়ালি বলেন তো। সো যে খবরটা আমি তোমাদের সামনে এই মুহূর্তে তুলে ধরলাম, বিষয়টা এই জায়গাতে দাঁড়িয়ে আছে, এবং এই জায়গায় দাঁড়িয়ে থাকার কারণেই কিন্তু তোমরা যে পজিশনে রয়েছো, আমরাও সেই পজিশনে রয়েছি, বা আমরা শুধুমাত্র কি একটু এদিক ওদিক থেকে খবরটা সংগ্রহ করে তোমাদের সামনে দিচ্ছি, স্কুলের আপডেট তথ্যটা কী রয়েছে সেটা তোমাদের সামনে দিচ্ছি, এটুকুই হচ্ছে তোমাদের থেকে আমাদের ফারাক। কারণ আমরা তো আর সরাসরি টাকাটা নিয়ে তোমাদের অ্যাকাউন্টে দিয়ে দিতে পারতাম, পারি না, যদি পারতাম তাহলে এতদিনে দিয়ে দিতাম, এত লেট করতাম না। কিন্তু সমস্ত সিস্টেম প্রসিডিওর, এবং যেহেতু এবার অনেক অনেক স্টেপ যাচ্ছে, এতগুলো স্টেপের ভাগ হয়েছে, যে স্টেপগুলোর মধ্যে আমাদের ছাত্রছাত্রীরা অনায়াসে কিন্তু পড়ে যাচ্ছে। তার মধ্যে ওই যে ওটি ভেরিফিকেশন, মানে যার সব কিছু আছে তার দেখা গেল ডকুমেন্টে ভুল, যার ডকুমেন্ট ঠিকঠাক আছে তার অন্য কোনো জায়গায় ভুল, এই রকম ক্ষেত্রগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার যার জন্য ভেরিফিকেশনে যখনই আটকে যাচ্ছে, তখন কিন্তু সিস্টেম কিন্তু সেটাকে আর নিচ্ছে না। আমরা যখন হাতে খাতা দেখি তখন ছেলেটার একটু খারাপ হয়েছে, 2 মার্কের জন্য পাস হয়নি, একটু 2 মার্ক দিয়ে দিলাম, পাস হয়ে গেল। কিন্তু যখন সেটা কম্পিউটারাইজড খাতা দেখা হবে, তখন কি দেওয়া সম্ভব? তখন কিন্তু সেটা দেওয়া সম্ভব নয়, কারণ তখন তো সিস্টেম যা বলবে তাই হবে। তো তোমাদেরটা এখন সেই সিস্টেমের গেরোতে আটকে আছে, এটাই হলো মূল বিষয়। তবে টেনশন নেওয়ার কিছু নেই, সময় লাগলেও যারা সঠিক পদ্ধতিতে কাজ করেছো, যারা সঠিকভাবে অ্যাপ্লিকেশন করেছো, তারা কিন্তু অ্যাকাউন্টে টাকাটা পাবে। আর সিস্টেমটা বললাম, এখন দেখা যাক কোন দিক পর্যন্ত এগোই, কী খবর হয়, বা তোমরা কবে পাও, আমরাও সেই অপেক্ষায় আছি। আর কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের পরিষ্কার করে জানাবো। এটুকুই তথ্য জেনেছি, তোমাদেরকে শেয়ার করলাম। ধন্যবাদ।